জিনিসটা কিন্তু পুরো রাউন্ড শেপে হচ্ছে। এই সামনেটা কিন্তু পুরোটা রাউন্ড শেপ। এটা আশা করি প্যান্ডেলের ভেতরেই থাকবে। এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বাটাম রাখা হয়েছে, সব রেডি করা। এখানে যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু বাড়ি যাচ্ছে না কেউ, এখানেই কিন্তু তাদের থাকা, খাওয়া, স্নান করা সমস্ত কিছু এইখানে। কাঠের জালে রান্না হচ্ছে, আর এইগুলো জ্বালানি হিসাবে রেখেছে। আর এখানে বাসনপত্র, প্রত্যেকটা কর্মচারী এখানে হাড় ভাঙা খাটুনি করেই কিন্তু এই এত বড় প্যান্ডেলটাকে দাঁড় করাচ্ছে। পুজোর সময় আমরা যাতে ভালোভাবে প্যান্ডেল উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি, তার কারণে কিন্তু এরা দিন জেগে কাজ চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু মেন গেটের সামনে থাকবে এই টোটাল স্ট্রাকচারটা। নমস্কার সবাইকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝে গেছেন ভিডিওটা কী বিষয় নিয়ে। হ্যাঁ, দুদিন আগে আইটিআই মোড়ের একটি আপডেট দিয়েছিলাম এবং আজ আবার আসলাম আরও নতুন আপডেট দেওয়ার জন্য। গত ভিডিওতে আমি দেখেছিলাম এখানে একটা বিশাল বড় গেট তৈরি হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে। তো সেই গেট কতটা কি এগোলো এবং তার সাথে সাথে ফাইবারের কাজও কতটা এগিয়েছে তার সমস্তটা আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর প্রতি বছর কিন্তু আমাদের মফস্বল এরিয়ায় এই কল্যাণী আইটিআই মোড় একটা বিশেষ স্থান দখল করে রয়েছে এবং কলকাতার বড় বড় পুজো প্যান্ডেলকে কিন্তু টেক্কা দিচ্ছে প্রতি বছর। তো এই কল্যাণী আইটিআই মোড়ে আপনারা কিভাবে আসবেন তা একটু ছোট্ট করে বলে দিই। শিয়ালদা স্টেশন থেকে আপ যে কোনো ট্রেন, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর এই ধরনের ট্রেন ধরে আপনারা সরাসরি কল্যাণী মেন স্টেশনে নামতে পারেন এবং সেখান থেকে টোটো, অটো ধরে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছে যেতে পারেন। অথবা আরেকভাবে আপনারা আসতে পারেন, শিয়ালদা থেকে ডাইরেক্ট কল্যাণী সীমান্তের ট্রেন আসে, তো সেই কল্যাণী সীমান্ত ট্রেন ধরে ঘোষপাড়া স্টেশনে নামতে পারেন এবং ঘোষপাড়া স্টেশন থেকে এই আইটিআই মোড়ের দূরত্ব মাত্র হাঁটা পথে 2 মিনিট। তো সেইভাবে আপনারা আসতে পারেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ছোট্ট একটা আপডেট, এই আপডেট দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। ভেতরে যাই, কতটা কি প্রস্তুতি পর্ব হয়েছে তার সমস্তটা আপনাদের সামনে তুলে ধরি। খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন জল জমে রয়েছে। আর বৃষ্টি থামার পরে কিন্তু কর্মীরা তাদের কাজ থামায়নি। এই যে বৃষ্টি থেমে গেছে এবং তাদের কাজও রীতিমতো শুরু হয়ে গেছে। এখানে কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে, প্রায় 40 থেকে 50 ফুটের কিন্তু উচ্চতা হয়ে গেছে এই বাঁশের স্ট্রাকচার। এবং যেহেতু বাঁশ তুলতে হবে তার কারণে কিন্তু এরকম দড়ি বেঁধে তারা বাঁশ একটা একটা করে তুলছে। এবং কাকা, মোটামুটি কত ফুট হয়েছে এখন এই মুহূর্তে? 80? বাপরে বাপ, আমি ভেবেছি হয়তো 50 থেকে 60 ফুট উচ্চতা হয়েছে। তো কাকা বলছে যে প্রায় 80 ফুট কিন্তু উঠে গেছে, এখনও কিন্তু অনেকটাই ওঠা বাকি। এই প্যান্ডেলের আর কি উচ্চতা এরা নির্ধারিত করেছিল প্রায় 150 ফুটের কাছাকাছি যাবে। তো 150 ফুটের কিন্তু অনেকটাই উঁচু হতে চলেছে, কেননা মাঝ বরাবরই যদি 80 ফুট হয় তাহলে ডবলেরও হয়তো বেশি হয়ে যেতে পারে। তো 160-এর কাছাকাছি হয়তো উঠে যেতে পারে, জানি না এটা সম্পূর্ণ হবে তারপরে এক্স্যাক্টলি বলা যাবে যে কত ফুট হতে চলেছে। আর এখান থেকে আপনারা একটা আইডিয়া করতে পারেন, জিনিসটা কিন্তু পুরো রাউন্ড শেপে হচ্ছে। এই সামনেটা কিন্তু পুরোটা রাউন্ড শেপ, আর পুরোটা অ্যাকচুয়ালি মেন যে বুদ্ধ টেম্পলটি সিমবিম প্যাগোডা, তো সেটা কিন্তু পুরোটাই রাউন্ড। আর এখানে যেহেতু মাঠে অতটাও স্পেস নেই, যার কারণে কিন্তু এটা অর্ধবৃত্ত তৈরি করা হচ্ছে। তো যাই হোক, চলুন ভেতরে যাই এবং আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। আগের বছর তুলনায় এবছরে কিন্তু গেটটা অনেকটাই চওড়া করা হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কত ঝিকঝ্যাক বাঁশ, এই বেসটাকেই কিন্তু মজবুত করতে হবে, কেননা উপরে হাইট কিন্তু অনেকটাই উঁচু হবে, যার কারণে নিচের বেসটাকে যতটা পোক্ত করা হবে ততই কিন্তু প্যান্ডেলটা সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাকুরা কাজ করছে। আর ওইখানটাতে কিন্তু যে মৃৎশিল্পী বা ডিজাইনের যে শিল্পী, তিনি অনবরত কাজ করেই চলেছে ওই বড় গেটটা। আর এখানে একটা ব্যারিকেডের মতো দিয়ে দিয়েছে টিন দিয়ে, যাতে তাদের কাজ করতে কোনো রকম অসুবিধা না হয়। তো এই কাকুরাই কিন্তু সেই ব্যবস্থা করছে। আর এ পাশে বাটামের স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো চলুন ভেতরে যাই এবং এখানে আমরা একটু পরে ঢুকছি। তো এই দিকটা আগে বাটামের কাজগুলো আমরা দেখে নিই যে কতটা কি বাটামের কাজ হয়েছে আর কতটাই কি বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন কত বাটাম করা হয়েছে টুকরো টুকরো। এইদিকেও কিন্তু অনেক বাটামের কাজ রয়েছে। বলছি এই প্লাইগুলো দিয়ে কী হবে কাকু?
ডাইস। এই 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 প্লাইগুলো তো মনে হয় আগের বছরের প্যান্ডেলের প্লাইগুলো না, এই ফাইবারের সেই টুকরো টুকরো ফাইবার দিয়ে করা হয়েছে। এটা আগের বছর না তার আগের বছর? তার আগের বছর, মানে গত বছর তার আগের বছরের কিন্তু এই সেই প্লাই যেগুলো রাখা হয়েছিল। এটা আগের বছরে তো অরুণ মন্দির হয়েছিল, তার আগের বছরে কিন্তু গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল, যেটা আপনারা জানেন যে চায়নার একটা বিশাল বড় একটা কাসিনো। তো সেটা থেকে কিন্তু এই প্লাইগুলো খোলা হয়েছে এবং এই প্লাইগুলোকে কাজে লাগানো হচ্ছে। আর এখানে বাটামের কাজ হচ্ছে। কাকু, এই ছোট ছোট বাটামগুলোতে কি হবে? পিড়ির মতো লাগছে এই বাটামগুলো। হ্যাঁ, ভীমের আর কি ওই যেরকম রড বাঁধার জন্য যে রিংগুলো থাকে, ওই রিং টাইপের করেছেন তাই তো? আচ্ছা, রিংয়ের মতো করেছেন। আচ্ছা, তো এ থেকেই প্রায় ওই ভীমের কলমের মতো কাজ হবে তাই তো? এটাই আপনাদের রড? আচ্ছা, এই কাকু বলছে এগুলোই ওনাদের রড। আমরা যেরকম দেখি যে কলমের ভেতরে সেই রিং টাইপের রড দেওয়া হয়, তো সেই রকমই আর কি এরা রিং টাইপের করেছে কাঠের বাটাম দিয়ে। তো এগুলো হচ্ছে গিয়ে প্যান্ডেলের ভেতরে যে কাজগুলো হবে সেই কাজগুলোতে যে ভীমের মতো দেওয়া হবে কাঠের বাটাম দিয়ে, তো সেইগুলোর জন্যই এই টুকরো টুকরো কাঠগুলোকে হয়েছে। এইটা কি কাজে লাগানো হবে ভেতরে নাকি? এটা মানে প্যান্ডেলের ভেতরে মণ্ডপের সামনে ঝাড়বাতি টাইপের কিছু একটা করা হবে তাই তো, ডিজাইন? তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাটাম রেডি আছে। এটা আশা করি প্যান্ডেলের ভেতরেই থাকবে। এটা সুন্দর রেডি করা আছে, এর ওপরে কারুকার্য হবে। তো এরকম কিন্তু অনেক বাটামের কাজই করা হচ্ছে। ভেতরে বাটাম রয়েছে না কাকু? এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বাটাম রাখা হয়েছে, সব রেডি করা। এই যে এগুলো কিন্তু সব প্যান্ডেলের ভেতরে, মণ্ডপের ভেতরে আর কি এগুলো একটা একটা করে সাজানো হবে। এগুলো অনেকটা সেই কলমের মতোই কিন্তু। তো এই কলমগুলোকে কিন্তু সুন্দরভাবে রাখা হয়েছে, এর উপরে ফাইবারের কাজ হবে। আর এখানে যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু বাড়ি যাচ্ছে না কেউ, সবাই এখানেই থাকছে নাকি কাকু? এখানেই রান্নাবাড়া, খাওয়া, থাকা সব এখানেই। আচ্ছা, আমরা যেরকমটা দেখি যে আমাদের স্টেটের অনেক মানুষ বাইরে যায়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় গিয়ে থেকে কাজ করে। তো এই পুজোর 4-5 মাস আগে কিন্তু এই কাকুরা এই রকম একটা ক্যাম্পের মতো করে। এখানেই কিন্তু তাদের থাকা, খাওয়া, স্নান করা সমস্ত কিছু এইখানে তাই তো? এখানে মানে টিউবওয়েল নেই, এই তোমার পাইপ দিয়ে জল টেনে স্নান খাওয়া দেয় এখানেই সব নাকি? টাইম কল আছে। আচ্ছা, আর এখানে রান্না, এই দেখুন এখানে কিন্তু রান্না বাড়া করে কাকুরা, কাঠের জালে রান্না হচ্ছে। আর এইগুলো সব জ্বালানি নাকি? এগুলো সব জ্বালানি হিসাবে রেখেছে। আর এখানে বাসনপত্র সব কিছু রেখেছে। তো তারা কিন্তু খুব যে ভালোভাবে থাকে তা কিন্তু না। প্রত্যেকটা কর্মচারী এখানে হাড়ভাঙা খাটুনি করেই কিন্তু এই এত বড় প্যান্ডেলটাকে দাঁড় করাচ্ছে আমাদের জন্য। পুজোর সময় আমরা যাতে ভালোভাবে প্যান্ডেল উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি, তার কারণে কিন্তু এরা এই 3-4-5 মাস ধরে কিন্তু মানে রাত জেগে দিন জেগে কাজ চালিয়ে যাচ্ছে। বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে এসে কর্মক্ষেত্রে স্নান, খাওয়া দাওয়া, রান্না বাড়া সমস্ত কিছু তারা নিজেরাই করছে এবং কাজও করছে। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে যাই। এবং এই যে এখানে শিল্পী রয়েছে, তিনি মাটির ডিজাইনটা করছে। গেটের সামনে যে গেটটা হবে সেই গেটের ডিজাইনটা কিন্তু এই শিল্পী করবেন। তো সেখানে যাই, আপনাদের সেই ডিজাইনটাও দেখাই। তো আজ মোটামুটি যাওয়া যাবে, কিন্তু এর পরে কিন্তু আসলে আর ভেতরে ঢোকা যাবে না। কেননা তারা যে কাজটা করে সেই কাজটা ধীর সম্পন্ন হয়ে কাজটাকে করতে হয় শান্ত পরিবেশে। আমরা যদি বারবার এসে তাদেরকে ডিস্টার্ব করি তাহলে তাদের কাজে অনেকটাই ব্যাঘাত ঘটে। তো যাই হোক, এইখানে কিন্তু তার জন্যই ঘিরে দেওয়া হচ্ছে। তো এর পরে যারা আসছেন তারা কিন্তু আর ভেতরে ঢুকে অতটাও ভালোভাবে নিতে পারবেন না। তো আমি যতটা পারছি এখন আপাতত দেখিয়ে দিচ্ছি। এখানে ডাইস বের করা হয়েছিল, 2-3টে ডাইসই বের করা হয়েছে। আর এখানে একটা কলম, তো সেই কলমের ওপরে যে ডিজাইনটা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, তো সেই কলমের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে কি ডাইস বেরিয়েছে? বেরোবে, এখনও বেরোয়নি না?
তো এই ডাইসটা, যে কলমের ডাইসটা, এই কলমের ডাইসটা কিন্তু শোকাতে দেওয়া হয়েছে। মোটামুটি শুকিয়ে গেলে তার উপরে কিন্তু ডাইস বেরোবে এবং তারপরে ফাইবারের মোলটাকে বের করা হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, এগুলো কিন্তু সমস্তটাই ডাইস, এটাও ডাইস। এই ডাইসের ওপরে কিন্তু ফাইবারের যে লিকুইড সেগুলো দিয়ে ফাইবারের কাজটাকে বার করা হবে। এবং এখানে একটা দারুণ সুন্দর ডিজাইন তৈরি করছে, দেখতে পাচ্ছেন। তো এই যে শিল্পী দেখতে পাচ্ছেন, আগের ভিডিওতে এই দাদার সাথে পরিচয় করিয়েছিলাম, পীযূষ দাস, কল্যাণীরই ছেলে। তো তিনি কিন্তু এই সম্পূর্ণ ডিজাইনটা করছে। এখানে যে পিলারের যে ডিজাইনটা সেটাও ইনি করেছে, এই ছোটো ছোটো ডাইসের ডিজাইনগুলোও কিন্তু তিনি করেছে। এবং এর থেকে একটু বড় ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা জানালার ডিজাইন বোধহয় নাকি? তাহলে ওই জানালা টাইপেরই একটা ডিজাইন হবে, তাই তো? চারিদিক দিয়ে বসবে, এটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। এর নিচেও তো ডিজাইন হবে, মাটিটাকে লেবেল করা হচ্ছে এবং তারপরে আবার ডিজাইনটা তৈরি হবে, মানে একটা জানালা টাইপেরই আর কি ডিজাইন। তো এই যে দেখুন করছে দাদা কাজ। আর বলে রাখি, এই দাদার কিন্তু কল্যাণী ITI মোড়ে ফাইবারের কাজ বা বলুন ডিজাইনিংয়ের কাজ, এটা কিন্তু ওনার প্রথম এই কল্যাণী ITI মোড়ে। তার আগে উনি বিভিন্ন কাজ করেছেন। এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেই স্থাপত্যের ওপরে ভিত্তি করে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, মায়ানমারের সিমভিউ প্যাগোডা, একটা বুদ্ধ টেম্পেল। তো সেই টেম্পেলের গায়ে কিন্তু এই ধরনের ডিজাইন রয়েছে। তাদের কাছে একটা ডেমো স্যাম্পেল নিয়ে এসছে এবং সেই স্যাম্পেল দেখেই কিন্তু তারা হুবহু সেই ডিজাইনটাই তুলে ধরার চেষ্টা করছে। এটা করতে মোটামুটি কতদিন লাগলো দাদা? কাল থেকে আজ প্রায় 2 দিন লাগলো কিন্তু এইটুকুনি ডিজাইন করতে। আর একটা ডিজাইন মোটামুটি তৈরি হয়ে গেলে বাদবাকিগুলো ডাইসের ওপরেই কাজ হয়ে যাবে। তো ওইটাই একটা তৈরি করতেই অনেকটাই টাইম লেগে যায়, যেমন ওগুলোও করতে অনেকটাই টাইম লেগে গেছে। এই একটার ওপরেই ডাইস হবে, তারপরে সব হবে নাকি? এমন মোটামুটি ডিজাইন কটা আর কি আপনার রেডি করতে হবে? 3টে 4টে তো দেখলাম, আর 12-14টা, মোটামুটি 1 মাস। মোটামুটি ওনার কিন্তু এই ডিজাইনিংয়ের কাজ 1 মাসের কাজ মোটামুটি রয়েছে। 12-14টার মতো ডিজাইন তিনি করবেন। অলরেডি এই একটা, ওখানে 2টো, 3টে, 4টে, টোটাল 4টে অলরেডি বেরিয়ে গেছে। আর এই আরেকটা ডিজাইন তৈরি হচ্ছে, 4টে নয় 3টে ডাইস বেরিয়ে গেছে। পিলারের ডাইসটা বাকি রয়েছে এবং এই যে জানলা টাইপের করেছে এইটার কিন্তু ডাইস বাকি রয়েছে। তো এটা মোটামুটি যদি আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে শোকাতে মোটামুটি 1 দিন 2 দিন, তারপরে কিন্তু এর ওপর দিয়ে ডাইস বেরিয়ে যাবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এই যে গেটের সেই স্ট্রাকচারটা, প্লাইউডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা আশা করি আর 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এটা কিন্তু মেন গেটের সামনে থাকবে এই টোটাল স্ট্রাকচারটা। তার উপরে এই যে শিল্পী রয়েছেন তিনি এর ওপরে মাটির ডিজাইন করবে এবং তারপরে সেটা শোকাতে হবে। তো একইভাবে কিন্তু ফাইবারের কাজগুলো বের হবে। তো এটা করতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে এবং এটা করার আগেই এই রকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কেউ কোনো রকম ডিস্টার্ব না করতে পারে তাকে। আর এই যে বিশাল বড় যে প্যান্ডেলটা, এটাকে বাঁধার জন্য কিন্তু এখন আর সেই কাতার দড়ি ব্যবহার হয় না, অর্থাৎ যে নারকেলের ছোবা দিয়ে যে দড়িটা তৈরি হয়, তো সেটা এখন আর প্রয়োজন হয় না। তো ডেকোরেটার্সের কাছে যে এক্সেস কাপড়গুলো থাকে না, তো সেই কাপড়গুলোকে ছিঁড়েই কিন্তু দড়ির কাজ হচ্ছে। দেখুন এই যে এইভাবে কাপড়গুলোকে ছিঁড়ছে এবং সেই কাপড় দিয়েই কিন্তু এই টোটাল প্যান্ডেলের যে স্ট্রাকচার, বাঁশের যে স্ট্রাকচারগুলো, এগুলো সব বাঁধা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই সেই কাপড় দিয়ে বাঁধা। এগুলো দিয়ে শক্ত হয় বলো, সে কাতার দড়ি বলে না, কাতার দড়ি তো এখন আর ব্যবহার হয় না সেরকম। এগুলোই সহজ এবং খরচা কম, তাই তো? কাজে লেগে যায়। এখন আর সেই কাতার দড়ি কাজ দেখাও যায় না সচরাচর, সবই এরকম ডেকোরেটসের কাপড়। এই দেখতে পাচ্ছেন এবছর কিন্তু ITI মোড়ের দুর্গাপুজোর যে মণ্ডপটা সেটা কিন্তু অনেকটাই বড়। প্রতি বছরের তুলনায় কিন্তু এবছর লম্বায়ও যতটা বাড়িয়েছে, চওড়াতেও কিন্তু ততটাই বাড়িয়েছে। মানে উপরটাতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন এখান থেকে এর দূরত্ব কিন্তু অনেকটাই বড় রয়েছে।
তো এবছর অনেকটাই চওড়া করা হয়েছে এবার আইটিআইয়ের মণ্ডপের ভেতরটা। আর উপরে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ট্রেট বাঁশ নয়, মানে বাঁশগুলোকে বেঁকানো রয়েছে, দুদিক দিয়ে প্রেসার দিয়ে উপর দিকে ওঠানো হয়েছে, তাতে কিন্তু অনেকটাই পোক্ত থাকে মণ্ডপের উপরটা। খানিকক্ষণ আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে, তারপরেও কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি করার যে কর্মীরা তারা কিন্তু কাজ থামিয়ে রাখেনি, বেশ জোর কদমেই কিন্তু কাজ চলছে এবং বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা প্রায় 70 থেকে 80% হয়ে গেছে। এই মুহূর্তে প্যান্ডেলের হাইট প্রায় 70-80 ফুটের মতো উঠে গেছে, 150 ফুট হওয়া বাকি রয়েছে এখনও। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু বেশ হাইট সম্পন্ন একটা প্যান্ডেল হবে। তো 2025-এ কিন্তু কলকাতার মতো বড় বড় পুজো প্যান্ডেলকে কিন্তু টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের 2025-এর দুর্গাপুজোয়। তো ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই, যতটা আপডেট হয়েছে ততটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কল্যাণী আইটিআই মোড়ে যারা এবছর 2025-এর দুর্গাপুজোয় আসতে চাইছেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।